আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, পূজা অর্চনা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত সুন্দর সুস্থ শরীর আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে তিনি ভালোবেসে মানব রূপে সৃষ্টি করেছেন, আমাদেরকে কোনো জানোয়ার তৈরি করেননি। সে আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে আমরা সবাই একবার জোর চিত্তে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আস্তে হয়ে গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গে নবী কুলের শিরোমণি আকাই নামদার তাজদারে মদিনা মা আমিনাল্লাল মরুরদুলাল মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, जिनाके सृष्टि ना करले अल्लाह ताला एकुल कायनात, आसमान, जमीन, चाँद, सितारा, ग्रह, नक्षत्र, पहाड़, पर्वत, नदी, नाला, बृक्ष, लता पाता किसी सृष्टि करतें ना। सेई नबीर उपर शत सहस्र सालाम ओ दरूद शांति द्वारा बर्षित होक। सबाई बोले अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। तार परे परे आजकेर এই জলসার মহামান্য, মহাধন্য, মহাজ্ঞানী, সুপণ্ডিত যে সমস্ত সভাপতি বৃন্দগণ, মঞ্চে উপবিষ্টা এবং তার সঙ্গে সঙ্গে হুফাজে ইজাম, উলামায়ে একরাম, সামিঈন ইজাম, বুজুর্গানে দ্বীন, পর্দার আড়ালে উপবিষ্টা আমার মা ও বোনেরা, আমার বয়সমস্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী ইত্যাদি সবার প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা। এই রেখে আজকের এই বক্তব্য আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে শুনবার, বলবার এবং তার আগে আমল করবার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। मोहतरम बुजुर्ग, दोस्त, আজিজ, আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই, ইন্না মানে অবশ্যই, আল্লাযীনা যে সমস্ত মানুষ, যে সমস্ত ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, ও আমিলুস সালিহাত এবং নেক কাম করে, আল্লাহ বলছেন তাদের জন্য ফার্স্ট ক্লাস জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ বলছেন দুইটা কাজ যথেষ্ট। কয়টা? জোরে বলুন ভাই, জোরে বলুন না। আমি কি ভোট চাইছি নাকি না নোট চাইছি? আমি কোরআনের কথা বলছি। মাত্র আল্লাহ বলছেন দুইটা কাজ করে নাও, তোমার জন্য ফার্স্ট ক্লাস জান্নাত রেডি করে রেখেছি। কি জান্নাত? ফার্স্ট ক্লাস। একটা কি? আল্লাহ বলছেন আমার উপর ঈমান নিয়ে আসো আর তোমরা নেক কাম করো, ভালো কাম করো, সৎ কাজ করো। দুইটা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই শুধু নয়, তার মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিবেন এবং তার মধ্যে কোনো লাগব লাহাব, খারাপ কোনো কথা, খারাপ কোনো চিন্তা, খারাপ কোনো জিনিস পাবেন না। সব যা পাবেন ফার্স্ট ক্লাস। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আজকে আমরা এই মাদ্রাসা কোটকিহার, কেউ বলে কোকটিহার, তাই না? কেউ বলে কোটকিহার, কেউ বলে কোকটিহার, গোদা বাংলা কোকটিহার। এই মাদ্রাসার জলসায় আমরা এসেছি। কোরআন হাদিসের কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ সেগুলো আমল করব। যেগুলো কথা বলবো আল্লাহ আমার মুখ থেকে বের করে বলে আল্লাহুম্মা আমিন। যেটা কাজে লাগবে উম্মতের, যেটা মানুষের দরকার হবে, ঈমান আমলের মজবুতি হবে, সেই কথা যেন আল্লাহ আমার মুখ থেকে বের করে নেয়। ফালতু ফাজলামো কোনো কথা যেন আল্লাহ আমার মুখ থেকে না বার করে। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আমি এই বিশ্লেষণ একটু পরে যাব। যে কোরআনে আয়াত পড়েছি আমি শুধু তরজমা করলাম মোটামুটি দুইটি আয়াতে। এবার আমি বলবো, জীবনে যা কিছু করুন জেনে রাখবেন, মা বোনেরা গল্প করবেন না, জীবনে যা কিছু করবেন
একটা আমল এত ভালো করবেন যেটা আপনার মনে ইতমিনান শান্তি হয়েছে যে এটা আমি অবশ্যই ভালো কাজ করেছি, এবং সেই ভালো কাজটা আপনি গুছিয়ে ভালো করে রেখে দিবেন। যদি আপনার কোনোদিন বিপদ আপদ হয় আপনি সেই কাজটাকে স্মরণ করবেন, সেই আমলটাকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ভালো কাজের ওসিলায় বড় থেকে বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীমের একটা তাফসীর আপনাদেরকে শোনাবো। আপনারা যারা কোরআন পড়তে পারেন নিশ্চয়ই জানেন কোরআন শরীফে কয়টা সূরা আছে ভাই? 114 খানা সূরা আছে। তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের অনেক কয়টা তাফসীর, তার মধ্যে শর্টে যে তাফসীরটা আপনাদের শোনাবো। জিন্দেগিতে একটা ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে ভাই। কথাটা শুনে যাবেন, কোরআনের কথা বলছি, এটা নানি দাদির কোনো কাহিনী বলিনি, কথাটা কাজে লাগবে। কোরআনের কথা এরাজ করা ঠিক নয়। কোরআনের কথা যখন কোথাও বর্ণনা হবে, হাদিসে পাক বলা হবে, সেইখান থেকে এরাজ করার চেষ্টা করবেন না। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফে একটা লম্বা চওড়া ঘটনা আছে, আসহাবে কাহাফের ঘটনা। জিন্দেগিতে কমপক্ষে একটা নেক আমল করতে হবে যেই কাজটা আপনার বিপদের সময় কাজে দিবে। কি নেক কাজ করবেন সেটা আপনি ভালো বুঝবেন। আপনার জিন্দেগিতে নেক কাজটা ভালোটা কোনটা হয়েছে। খায়ের, সেই সময় একটা বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল দাকিয়া ইউনুস। নামটা শুনে মনে হচ্ছে বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু না, কাট্টা কাফের ছিল। ইমানদার মুসলমান যদি কোথাও তাকে জানতে পারে তাকে জবাই করত, ফাঁসিতে লটকে দিত, শুলি দিত, ইত্যাদি সাজা দিয়ে তাকে মেরে ফেলতো। নাম ফের দাকিয়া ইউনুস। নামটা শুনে মনে হচ্ছে ইউনুস তো নাম আমরা রাখি, ইউনুস তো নবীর নাম, ওটা ফের কেমন কথা হলো যে কাফের হয়ে গেল। আবু জেহেল নামটা শুনতে মনে হয় না মুসলমানের? কিন্তু আবু জেহেল শয়তান, উতবা, সাইবা, উমাইয়া, উবাই বিন খালদ নামগুলো শুনতে মনে হচ্ছে মুসলমান। এবার বলুন তো মুনাফিক কার মধ্যে থেকে হয়? মুসলমানের মধ্যে থেকে মুনাফিক তৈরি হয়। আমি আপনাদের কয়েকটা জিনিস আজকে জানাবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। তার মধ্যে আমি আগে একটু তাফসীরের ঘটনাটা বলি। আমরা সবাই জয় বসবে ইনশাআল্লাহ। এই মাঝখানে ফাঁকাগুলো আছে ভাই, একটু আগিয়ে আসি। আমি যদি এখন বলি আগিয়ে আসি, উঠবে আর সব বাইরে পাবে। দিনাজপুরের আমাদের অভ্যাস, কি করব, আপনাদেরও দোষ নাই আর আমাদেরও দোষ নাই, কারণ ওই কাজটা বললে তো উঠে পালাতে মন চাইবে। দাকিয়া ইউনুস বাদশা ছিল, আর হুকুমতে বলা ছিল এই দেশে কেউ যদি এক আল্লাহকে মানে তাকে ধরে নিয়ে আসো, জবাই করব, তাকে সাজা দিব, তাকে বিভিন্ন কষ্ট দিব, তাকে দেশ থেকে বিতাড়িত করব, শেষ করে দেব। মহা মুশকিল কথা। এই দেশে তো ঈমান রাখা খুব কঠিন ভাই। বাদশা দাকিয়া ইউনুসের হুকুম হয়ে গেল, আমার দেশে যদি কোন রকমের মুসলমান থাকে, কোন মোমেন যদি থাকে, এক আল্লাহকে মাননে ওয়ালা, আমার সিপাহীরা তোমরা শুনে রাখো, যারা আমাকে খোদা বলে মানবে না, যে সমস্ত মানুষ একত্ববাদের স্বীকার করে তাকে সিজদা করে, আমাকে সিজদা করে না, দেশের সিপাহীরা তোমরা আমাকে খবর দিয়ে দিবে, আমি তাকে পুরস্কৃত করিব। ইমানের চোর সবাই, ইমান যার আছে তার প্রতি হিংসা সবার। যেই ব্যক্তিরা পাক্কা সচ্চা মোমেন তার বেশি দুশমন, তার বেশি বিপদ। যে তাহাজ্জুদ গুজার, তার বউ অসুখে পড়ে আছে, ছেলে অসুখে পড়ে আছে, কেউ অ্যাক্সিডেন্ট, কেউ হাসপাতালে, দেখবেন এটা ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না?
এরকম ঈমান দরকার। আল্লাহ ঈমান দান করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। সবর আইয়ুব বাদশা ছিলেন, সব চলে গেল, কিন্তু আইয়ুব বলছে আল্লাহ তুমি সব করনে वाला। লম্বা ঘটনা, যেটা বলছি সেটাই বলি আগে আগে, যদি আপনারা 2 রাত বসে থাকেন শেষ হবে না। দাকিয়া ইউনুস যখন ঘোষণা করে দিল আমার দেশে আমাকে মাননে वाला ছাড়াও খোদা কি মাননে वाला কেউ থাকতে পারে না। সারা বছরে একবার একটা মেলা লাগতো। এখানে আশপাশে মেলা কোথায় লাগে? বললাম বড় মেলা ঢলডিগি। ঢলডিগি মেলা লাগে না, আগে নাকি সেই মেলা লাগতো। ওই বাপ বয়স্ক মুরব্বীরা বলতো সেই মেলা লাগতো, খালি শুনতাম, আজ পর্যন্ত দেখিনি, এখন শুরু করে লাগে না। যাই হোক, বড় একটা বছরে মেলা লাগতো। সেই মেলায় দেশের সমস্ত মানুষ আসিত। দাকিয়া ইউনুস সিংহাসনে বসে থাকত এবং হুকুম করত দেশের মানুষ সবাই আমাকে সেজদা করে না। সমস্ত মানুষ সেজদা করত, কিন্তু যারা প্রকৃত মুমিন হবে, পাক্কা সচ্চা ঈমান হবে, সে কোনদিন সেজদা করবে। আমার বিশ্বাস যতগুলো মানুষ বসে আছে একজনও আল্লাহ ছাড়া কাউকে সেজদা করনে वाला নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। কোন মাজারে সেজদা করা যাবে? আমার রাসূল বলেছেন যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, প্রত্যেকটা নারীকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। আর আমরা পীরের মাজার নিয়ে মেতে আছি। পীরের মাজারে চাদর চড়িয়ে সিন্নি খাইয়ে শেষ করে দিচ্ছি, বাড়িতে বাপ মাকে ভাত দেয় না। আছে কি না আছে? আমাদের আলহামদুলিল্লাহ গঙ্গারামপুর থানাটা অনেক ভালো আছি আমরা। তপন থানা চলেন আমার শ্বশুর এলাকায়, আমার শ্বশুর বাড়ি এলাকায় মাথা নষ্ট। ওরা পীর ছাড়া কিছুই বোঝে না, মা বাপকে ভালো দেয় না, জানেন? যাই হোক, কিন্তু একজন বড় পাক্কা সচ্চা মুমিন ছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ আমি তো তোমাকে শুধু মানি, আমি বেঈমানকে সিজদা করতে চাই না। আমার ঈমান খানা তুমি বাঁচিয়ে দাও। আয় আল্লাহ কি করে ঈমান বাঁচবে জানি না, আয় আল্লাহ কোথায় গেলে ঈমান বাঁচবে জানি না। আল্লাহ তুমি আমার দিশা দেখিয়ে দাও। ঈমান বাঁচাবার তাকিতে আসছে সেই মারহালা, আসছে সেই জামানা। এই মুসলমান, সব ছেড়ে দিবেন কিন্তু ঈমান ছাড়বেন না। আমি সেই লক্ষ্যে যাচ্ছি না, আমার লক্ষ্যটাকে পূর্ণ করি, তারপরে ইতিহাস শুনবেন না কি শুনবেন সব শোনাবো। এখন এমনি করে ওই ব্যক্তি নওজোয়ান মানুষ একদিকে লক্ষ্য করে হাঁটতে লেগেছে। হাঁটতে 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 অনেকগুলো রাস্তা অতিক্রম করার পরে পৌঁছে গেলেন বিশাল ময়দান। মধ্যস্থলে একটা বড় গাছ, গাছের তলায় বসে কান্নাকাটি করতেছে মাবুদ আমার ঈমান বাঁচাবার রাস্তা খুঁজে পাই না। হাঁটুগুলো দাঁড় করে দিয়ে দুই হাতের মাঝখানে মাথাটা ঢুকিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে। খোদা আমি আর হয়তো পারলাম না, আমার ঈমানটা কি করে বাঁচবে জানি না। আয় আল্লাহ আমার ঈমানকে বাঁচাবার মালিক হলে তুমি। আরো একজন মুমিন সেও ওরকম আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমার ঈমান বাঁচাবো কি করে। সেও ওই গাছের দিকে মুখ করে হাঁটতে শুরু করেছে।
হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি একজন বসে আছে, সে গাছের এক সাইডে গিয়ে বসে হাঁটুর তলায় মাথা ঢুকে সেও কান্না করছে। আরো একজন ইমানদার ছিল, সেও ওইভাবে ওই গাছের দিকে মুখ করে গিয়ে গাছতলায় বসে দুই হাঁটুর মাঝখানে মাথা ঢুকিয়ে দিয়ে বসে ফিকরে ফিকরে কাঁদছে। কেউ কাকু জিজ্ঞাসাও করে না কে বা কেন কাঁদছে, কেউ কাকু বলায়ও না, আপন আপন তিনজন গাছের তিন দিকে বসে কাঁদছে। এমনি সময় প্রথম ব্যক্তি মনে মনে করতেছে বাদশা দাকিয়া ইউনুসের জাসুস মনে হয় এসেছে, সিআইডি। আমি কি করছি এইখানে, আমার খোঁজ নেওয়ার জন্য হয়তো এসেছি। মনে মনে আবার ফিকরে ফিকরে কাঁদতে লেগেছে। দ্বিতীয় ব্যক্তি মনে করছে হয়তো এটা জাসুস, হয়তো মনে হয় সিআইডি এসেছে। তৃতীয় ব্যক্তি তাই ভাবতেছে। সবার একটাই ভাবনা, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করছে না। হঠাৎ করে একজন ব্যক্তি বলছে ভাই তুমি কাঁদতেছো কেন, তুমি বলতে পারো। বলছে ভাই তুমি কে জানি না, সত্য কথা বলছি, মরলে মরে চলে যাব। আমি তোমাকে সত্য কথাটা বলতে চাই। আমি আমার ঈমান বাঁচাবার জন্য এইখানে চলে এসেছি। বেঈমান দাকিয়া ইউনুসকে সিজদা করব না, বেঈমানের উপরে আমার ঈমান রাখা যাবে না। যে জিজ্ঞেস করছে বলছে খোদার কসম করে বলছি আমিও ওই জন্য পালিয়ে এসেছি। বন্ধু কটা হলো? দুইজন হলো। তৃতীয় ব্যক্তি খালি শুনছে, ও বলছে সুবহানাল্লাহ, আরে আমিও তো ঈমান বাঁচাবার জন্য এসেছি। বলছে ভাই আমার কথা বিশ্বাস করবে, ঈমান বাঁচাবার জন্য আমিও এসেছি। ইন দি মিন টাইমে খবর পৌঁছে গেল বাদশার কাছে। ও বাদশা জাহাপানা, আপনাকে তিন ব্যক্তি মানে না, আপনাকে তারা সিজদা করবে না, খোদা বলে স্বীকার করবে না। তাই বলে তারা এখানে থাকতে পারেনি। গাছের তলায় তিন বন্ধু তারা যুক্তি করে পালাবার চেষ্টা করে। বাদশা বলল যাও তাদেরকে তাড়াতাড়ি করে ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে এইবার সিপাহী চলে গেল বাদশাহের, কে তিন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসলো। ধরা তো পড়েই গেল, কিচ্ছু করার না। ঈমান যদি পাক্কা থাকে মানুষের, প্রত্যেকটা কাজ সে হাসিল করেই ফেলবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর ঈমান যদি গড়বড় হয় তাহলে মুশকিল আছে। বদরের যুদ্ধে আলহামদুলিল্লাহ মাস দুয়েক আগে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি ঘুরে আসলাম, দেখলাম বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, ওইদিকে 1000-এর বেশি কাফের এসেছিল। মাত্র সাহাবীদের মধ্যে 14 জন শহীদ হয়েছিলেন, শহীদের নাম সব লেখা আছে। আর ওইদিকে 70 জন কাফের মারা গিয়েছিল, তাদের কাছে হাতিয়ার অস্ত্র সব ছিল। এরা কি করে জিতলো? মাত্র 313 জন। ঈমানের বদৌলতে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি মুসলমান আমাদের ঈমান ঠিক হয়ে যায়, আমরাও জিতে যাব, বলুন সুবহানাল্লাহ।